ক্রিয়েটিভ, কিন্তু ক্রিয়েটিভ ডে লেবার। আমরা যদি কাজ না করি আমরা পয়সা পাই না, টাকা পাই না, আমাদের সংসার চলে না, ছেলে মেয়েদের লেখাপড়া হবে না। সো এক ধরনের ডে লেবার টাইপের, হয়তো উন্নত মানের ডে লেবার। তো সেই কাজগুলো যদি বন্ধ হয়ে যায়, সেই কাজগুলো যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের অবস্থা খুবই সংকটাপন্ন। নির্মাতারা তাদের নির্মাণ দিয়ে সুনাম কুড়িয়ে আনছেন দেশের জন্য। তো সেই নির্মাতাদের মিলন মেলা, এই সাধারণ সভায় আমাদের ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে পথ চলবে, কিভাবে আরও সুসংগঠিতভাবে কাজ করবে, কিভাবে আমাদের যে টোটাল ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রি, সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনবে, আরও ভালো কাজ করবে, সেই সিদ্ধান্তগুলো আজকে এই ডিরেক্টর গিল্ডের সম্মেলনের মধ্য দিয়ে, মিলন মেলার মধ্য দিয়ে বেরিয়ে আসবে। আমরা সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিব। সেই কারণেই আজকের দিনটি, এবং আজকের দিনটি আমাদের সকল নির্মাতাদের জন্য ভীষণভাবে আনন্দের এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ। আমি আসলে এসেছি দেখতে নতুন একটা ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ দেখতে চাই, যেখানে একদম অনায়াসে কথা বলতে পারবো, যেখানে নির্মাতারা তাদের সুন্দর করে তাদের কাজ করতে পারবে, এবং যেখানে একটা ডিসিপ্লিন থাকবে সমস্ত কাজের ভিতরে। আমি তেমন একটা সুন্দর নতুন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ দেখতে চাই। এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেক বিজ্ঞতা এবং মেধার সাথে কাজ করতে হবে, পরমত সহিষ্ণুতা বাড়াতে হবে, পারস্পরিক সম্মানবোধটা বাড়াতে হবে। মত অমতের খেলা খেলা যাবে না, খেলতে হবে কাজের খেলা। আমি চাই যে আমাদের এই ডিরেক্টর গিল্ড যেন সবার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। ডিরেক্টরস গিল্ডটাকে ভবিষ্যতে দেখতে চাই বাংলাদেশের কার্যকরী একটি সংগঠন। এই মুহূর্তে খুবই ইনঅ্যাক্টিভ একটা সংগঠন, বাট আমরা ডিরেক্টররা আসলে সেরকম না। সিনিয়র অনেক নির্মাতা আছে। এখন আমরা চাই আর্টিস্টদের সাথে সমন্বয় করে ভালোভাবে এই ইন্ডাস্ট্রিটা দাঁড়াক। ডিরেক্টর মানে হচ্ছে সর্বসর্বা, তার চিন্তা চেতনা জাতিকে একটা দিক নির্দেশনা দিবে, জাতিকে চাটুকারিতায় নিয়ে যাবে না, জাতি চামচামিতে পরিণত হবে না। সত্য কথা বলার মতো সাহস যেন ডিরেক্টরদের থাকে, সেই জায়গাটায় আগামী ডিরেক্টরদেরকে আমাদের ওস্তাদরা যেভাবে কাজ করে সেই জায়গাটায় দেখতে চাই। আমাদের বাংলাদেশের নাটকগুলো সারা ওয়ার্ল্ডেই একটা জনপ্রিয়তা আছে এবং গ্রহণযোগ্যতা আছে। সেইটার নিমিত্তে আসলে আমাদের চিন্তা করে কাজ করাটা জরুরি। আমাদের প্রেজেন্টেশনগুলি যেন সেরকম সাবলীল এবং সুন্দর, নান্দনিক হয়, সুন্দর হয়, এটাই আসলে বিষয়। আমার চাওয়া পরিচালকরা হবে সবসময় গল্প নির্ভর। যে আমাদের অনেক পরিচালকরা বলে থাকেন যে শিল্পীরা প্রচুর পরিমাণে টাকা বাড়াচ্ছে, সে তার টাকা বাড়াক না বাবা, আপনার তাকে নিতে হবে কেন? অনেক শিল্পী রয়েছে যারা অনেক ভালো অভিনয় জানে। গল্পকে প্রাধান্য দিন, সামনের দিনগুলো সুন্দরভাবে এগিয়ে যান এবং প্রমাণ করুন ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ। আজকে যে সদস্যদের উপস্থিতি এবং যে মিলন মেলা, এটা দারুণ ভালো লাগার, এবং আমি আশা করব যে নতুন উপায়ে সংস্কার করে সদস্যদের যে চাওয়া, সেটাকে মাথায় রেখে ডিরেক্টরস গিল্ড আবার রিফর্ম করবে। ডিরেক্টরস গিল্ডের সদস্যদের সাংগঠনিকভাবে কমিটি থেকে সব রকম সহযোগিতায় দেওয়ার চেষ্টা করে, কখনো পারে কখনো পারে না, কিন্তু যেভাবে এখন চেষ্টা চলছে যে সুন্দর করে একটি পরিবেশ করে দেওয়া। আজকের পরে আমাদের ডিরেক্টরস গিল্ড আরেকটা প্রিসাইজ জায়গা বিলং করবে এবং এই ইন্ডাস্ট্রির জন্য অনেক ফলপ্রসূ কিছু বয়ে আনবে, সেটাই প্রত্যাশা করছি।